আসসালামু আলাইকুম। প্রভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়ার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শীতের দুপুর বেলায় চলে আসলাম আরেকটি লাইভে। অনেকদিন পর লাইভে আসলাম। আসলে এই প্রজেক্টটিতে আমি সকালে এসেছি, ভিজিট করেছি এবং আমাদের সম্মানিত ক্লায়েন্টও আমাদের প্রজেক্টে উপস্থিত ছিলেন। তো চিন্তা করলাম যে একটু আপডেটটা আপনাদেরকে দেই। আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হতে আর হয়তো এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহের মধ্যেই আমরা প্রজেক্টটি ইনশাল্লাহ হ্যান্ড ওভার করে দিতে পারবো। তো আমি একটু অপেক্ষা করছি, যদিও একটু অকওয়ার্ড টাইম দুপুরবেলা। তো যারা একটু জয়েন করবেন বা যারা এই ধরনের ইনফরমেশনগুলো রাখতে চান তারা প্লিজ একটু চলে আসবেন। দেখেন, একটা প্রজেক্ট যখন খুব সুন্দরভাবে আমরা কাজ শেষ করতে পারি বা আমরা যখন কাজগুলো গুছিয়ে নিয়ে আসতে পারি তখন আমাদের পুরো টিমেরই ভালো লাগা কাজ করে। আমরা আজকে ক্যাপশনটা যদি আপনারা দেখেন, যে ক্যাপশনটা হচ্ছে আপনাদের স্বপ্নের জায়গায় আমাদের দায়িত্বশীল ভ্রমণ। আসলে আমরা এই কথাটা কেন বলছি, যে প্রত্যেকটা ফ্ল্যাট বা প্রত্যেকটা বাসা এক একটা মানুষের কিন্তু একটা স্বপ্নের জায়গা, হ্যাঁ, একটা ভালো লাগার জায়গা, স্বপ্নের জায়গা। সবাই চিন্তা করে যে যেন খুব সুন্দরভাবে তার বাসাটা বা তার বাড়িটা বা তার ফ্ল্যাটটা সাজাতে পারে, সেই চিন্তাটুকু করে। তো সেজন্য এই জায়গাটা আসলে একটা স্বপ্নের জায়গা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের, এবং আমাদের হচ্ছে দায়িত্বশীল ভ্রমণ। কারণ আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা বা যে স্বপ্নটা দেখেন সেটা আমাদের হাতে তুলে দেন, এবং আমরা কিন্তু সেই দায়িত্বটা নিয়ে কিন্তু আমাদের সেই কাজগুলো করতে হয়। ম্যাটেরিয়ালস কেনা থেকে শুরু করে ডিজাইন এবং এক্সিকিউশন পর্যন্ত আমাদের বিশাল একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্বের জায়গাটা থেকে কিন্তু আমরা কাজগুলো করি। তো তেমনই এই প্রজেক্টটা হচ্ছে কাকরাইলে, এবং আমরা এখানে বেশ কিছু কাজ করেছি। মোটামুটি ফুল ফ্ল্যাট জুড়ে খুব সিম্পলি কিছু কাজ করেছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আমরা প্যারেন্টস বেডে হচ্ছে আমরা একটা পুরো ওয়াল আলমিরা করেছি, একটা মোটামুটি পুরো ওয়াল জুড়ে, এবং মাঝখানে আপনারা যে পাঞ্চের জায়গাটা দেখছেন সেখানে ড্রেসিং হবে, এবং আমরা খুব সুন্দর একটা লং হ্যান্ডেল দিয়ে এই ক্যাবিনেটটা করেছি, এবং প্রত্যেকটা কোয়ালিটিফুল। আমি এই লাইভে ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে এই প্রজেক্টে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। আমরা গর্জন প্লাই ইউজ করেছি, ভালো ব্র্যান্ডের গর্জন প্লাই ইউজ করেছি। আমরা লকগুলো গ্যারান্টি দিচ্ছি, এবং হ্যান্ডেলগুলো আমরা একদম ক্লায়েন্টকে নিয়ে চয়েস করিয়ে তারপর কিন্তু আমরা এই হ্যান্ডেলগুলো সোর্স করেছি। তো আমরা এই প্রজেক্টে হাইড্রোলিক কবজা ইউজ করছি প্রত্যেকটা। আমি গ্যারান্টি দিতে পারবো ওপেনলি যে আমরা এই প্রজেক্টে যত ম্যাটেরিয়ালস আমরা ইউজ করেছি সবগুলোই বাজারের সেরা ম্যাটেরিয়ালস এবং কোয়ালিটিফুল। আপনারা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন যে ওনার পছন্দ অনুযায়ী একটু লং হ্যান্ডেল ইউজ করেছে, এবং উপরে পাল্লায় ছোট হ্যান্ডেল ইউজ করেছে। এবং এই জায়গাটা আমরা মিররের জন্য জায়গা রেখেছি, উপরে একটা ছোট্ট একটা স্পট লাইটেরও ব্যবস্থা করেছি। এবং এই জায়গাটা যদি এখনো একটু কমপ্লিট হয়নি পুরোপুরি, এটা সিটার, যে জানলার যে আলো বাতাস বা বেডে যারা থাকবে তাদের সাথে একটু কথা বলার জন্য বা আড্ডা দেওয়ার জন্য। অনেক সময় হয় না আমাদের বেডরুমে কেউ আসলে কোথায় বসবে, বেডে বসতে হয়। তো আমরা খুব সুন্দর একটা সিটার করেছি, এবং এটার ভিতরে কিন্তু স্টোরেজ করা আছে, হ্যাঁ, স্টোরেজ করা আছে যেন কম্বল বা জিনিসগুলো রাখতে পারে। এবং এটা কিন্তু মুভেবল, হ্যাঁ, একদম মানে চাকা লাগানো আছে, হুইল দেওয়া আছে, মুভেবল, যেখানে ইচ্ছা সেখানে কিন্তু তিনি নিয়ে যেতে পারবে। তো এটা ছিল প্যারেন্টস বেড। আমরা যদি একটু মাস্টার বেডের দিকে তাকাই, মানে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট তাদের বেড, যদি মাস্টার বেডের দিকে আমরা তাকাই, মাস্টার বেডটা আমরা খুব সুন্দর একটা এইচপিএল, একটু উডেন থিমে একটা এইচপিএল ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা জুড়ে, এবং ভিতরে ওনাদের স্পেস ইউটিলাইজেশন করে ওনারা যেভাবে চাই সেভাবে আমরা করেছি। এবং এই জায়গাটা আমরা মিরর ফিটিংস করব, সেজন্য গ্যাপ রাখা আছে। এবং এই জায়গাও কিন্তু আমরা ছোট্ট একটা সিটার করেছি, এবং খুব সুন্দর একটা উডেন প্যানেল করেছি, যেটা আসলে লেকার করা, সেজন্য আমরা একটু প্যাকেটিং করে রাখছি যেন ধুলাবালি থেকে যেন প্রবলেম হয়। এবং এখানে যে ইলেকট্রিক সুইচ ছিল সেই সুইচগুলো কিন্তু আমরা এই প্যানেলিংয়ের উপরে নিয়ে এসেছি। তো এটা ছিল মোটামুটি মাস্টার বেড। তো আমি যদি একটু ডাইনিংটা দেখাই, খুব লং, মানে খুব ওপেন। এই ফ্ল্যাটটা অনেক বড় স্পেসের একটা ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু ডাইনিং স্পেস, নট ড্রয়িং কাম ডাইনিং, এটা শুধুমাত্র ডাইনিং স্পেস। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা ডাইনিং স্পেস, কারণ এটা একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট।
এবং এই জায়গায় হচ্ছে আমরা খুব বেশি না, দেখেন আমরা কিন্তু এখানে কোনো ফল সিলিং করি নাই, মানে যেহেতু আমাদের ক্লায়েন্টের একটু বাজেটের ব্যাপার ছিল বা উনি একটু সিম্পলি পছন্দ করে। দেখেন সব প্রজেক্টেই যে ফল সিলিং করতে হবে, সব প্রজেক্টেই যে আসলে উডেন ক্যাবিনেট করতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। তো আমরা এই জায়গাটাতে একটা ডিনার ওয়াগন করেছি এবং ডিনার ওয়াগনের কালারটা দেখেন একটু ডার্ক। এখন প্রশ্ন থাকতে পারে যে ডার্ক কেন? প্রথম হচ্ছে ওনাদের পছন্দ ছিল, তারপর দেখেন এই পুরো ফ্ল্যাটের কালারটা কিন্তু হচ্ছে আপনার একটা লাইট কালার, হ্যাঁ লাইট কালার। সেজন্য কিন্তু এই আপনার যে ডিনার ওয়াগনটা আছে সেটা ডার্ক ইউজ করা হয়েছে এবং আমরা ভিতরে সম্পূর্ণ গ্লাস সেলফ এবং গ্লাস পাল্লা সব কিছু মিলে টোটাল, নিচে কাটিং মিরর থাকবে এবং মার্বেল টোন থাকবে, সব কিছু মিলে খুব সুন্দর একটা ডিজাইন ওয়াইজ। আমরা কিন্তু প্রি ডিজাইন দিয়ে কাজ করি, আপনারা অনেকেই জানেন যারা আমাদের সাথে কানেক্টেড আছেন। তো এই ডিজাইন ওয়াইজ কিন্তু কাজগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা লাইভে জয়েন করেছেন, কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দিবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সময় অনুযায়ী আমরা আপনাদের সেই প্রশ্নেরগুলো উত্তর দিতে। এবং এই জায়গায় হচ্ছে আপনার একটা কমন বেসিন, যেখানে ছোট্ট আমরা পাল্লা করেছি পিভিসিতে। তো আমরা যদি একটু আবার দেখাই, এটা ছিল ডাইনিং স্পেস, অনেক বড় একটা ডাইনিং স্পেস। আমরা একটু কিচেনে যাই। খুবই সুন্দর একটা কিচেন, একটা হোয়াইট টোনের এইচপিএল প্রোফাইল হ্যান্ডেল মেটাল জিন দিয়ে এবং অ্যাক্সেসরিজ ফিট করে খুব কোয়ালিটিফুলভাবে কাজ করা হয়েছে। আমি আবারও বলেছি যারা লাইভে জয়েন করেছেন, আমি এই প্রজেক্টে অন্তত আমরা মোটামুটি চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্টেই কোয়ালিটিফুল বা ক্লায়েন্টের বাজেট অনুযায়ী ম্যাটেরিয়ালসটা চুজ করতে। এবং এই প্রজেক্টের ক্লায়েন্টের ম্যাটেরিয়ালস চুজ এবং বাজেটের জায়গাটা ছিল খুব ভালো এবং আমরা প্রত্যেকটা কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস ইউজ করেছি এবং সবগুলোরই যেগুলো গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে। এবং এখানে আমরা জানেন যে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় যে প্রোফাইল হ্যান্ডেল মেটাল এজিন দিয়ে এই পুরো পোর্শন কিচেনটুকু করা, এবং আমরা কিন্তু বেশ কিছু অ্যাক্সেসরিজ ফিটিংস করেছি। এখানে বোতল পুল আউট আছে, তারপরে কাটলারি আছে, তারপরে প্লেট অর্গানাইজারটা আমরা এখনও লাগাইনি। তো ওভারঅল জিনিসটা দেখেন খুব সুন্দরভাবে একদম কোয়ালিটিফুল কাজ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। কিচেনটা আমি একটু আবার দেখাচ্ছি এবং দেখেন আমাদের ডিজাইনগুলো, দেখেন কাজের শুরুতে ডিজাইনগুলো থাকে, সেই ডিজাইনগুলো আসলে এক্সিকিউশন করতে হয়। সেজন্য ডিজাইন ওয়াইজ যখন আপনি কাজগুলো করবেন তখন আপনার কাজের সুবিধা, বেনিফিট এবং বরকতের জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে। তো এটা ছিল ড্রয়িং রুম। দেখেন এই মেইন ডোর থেকে আসতেই হচ্ছে এই ড্রয়িং স্পেসটা। তো সেই স্পেসটাতে যেহেতু আমরা খুব লং ওয়াল, আমরা একটা লং টিভি ইউনিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট আছেন দুজনেই, একজন হচ্ছে প্রফেসর এবং একজন ব্যাংকার, তাদের বিভিন্ন পুরস্কার দেন হচ্ছে সম্মাননা জিনিসগুলো থাকে এবং ওনারা খুব বই পড়তে পছন্দ করে। সেজন্য কিন্তু আমরা বই সম্মাননা ক্রেস্ট বা এই টাইপের একটা ওপেন ক্যাবিনেট করেছি এবং এই জায়গায় হচ্ছে আমরা লেকার প্যানেল করেছি এবং একটা টিভি ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে ফল সিলিং খুব সিম্পলি। হ্যাঁ দেখেন ফল সিলিং করে অনেক জায়গায় আপনারা খুবই গদগদ বা একটা গ্যাদারিং করে ফেলেন। তো এই জিনিসটা আমরা খুব সিম্পলি জাস্ট ভেরিফাই যে সিলিংটা, সেই সিলিংটাই করেছি। তো ওভারঅল এটা ছিল ওভারভিউ। এবং চাইল্ড বেডে ক্যাবিনেট আছে এবং অন্যান্য যে প্রত্যেকটা ওয়াশরুমেই শাওয়ারিং ক্লোজ থেকে শুরু করে ক্যাবিনেট বা ওপেন ক্যাবিনেটগুলোর কাজ হয়েছে। তো সর্বোপরি যেটা পরিশেষে বলতে চাই, দেখেন ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু এখন আর ওই বক্স কাজের মধ্যে সীমাবদ্ধতা নেই। হ্যাঁ সীমাবদ্ধ নেই, এখানে হচ্ছে যে আপনার অবশ্যই আপনার কিছু ক্রিয়েটিভিটির জায়গা থাকতে হবে। বিশেষ করে আপনার ফ্ল্যাট যেন আপনার মনের কথা বলে, আপনার পার্সোনাল গল্পগুলোকে রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ইন্টেরিয়ার ডিজাইন করার জন্য আপনারা একটু খেয়াল করবেন, আমাদের এই ভিডিওগুলোর উদ্দেশ্য কিন্তু সব সময়ই কিন্তু ক্লায়েন্ট গেইন করা না। আমি আবার বলছি, এই ভিডিওগুলো করার উদ্দেশ্য মানে কিন্তু ক্লায়েন্ট গেইন করা না। এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এডুকেটেড হন, আপনারা যারা কাজ করতে চান, অন্য যে কোনো ফার্মে কাজ করতে চান, আপনারা যেন একটু অ্যাওয়ার হন এবং আপনারা একটু ভালো করে কাজ করতে পারেন, সেই জায়গাটাতে আমাদের চিন্তা থাকে। এটা হচ্ছে শু ক্যাবিনেট, এটা বাইরে হবে, লিফটের বাইরে একটা শু ক্যাবিনেটের প্রসেস চলছে। তো পরিশেষে একটা কথা বলতে চাই যে বাড়ি নির্মাণ থেকে ইন্টেরিয়ার ডিজাইন সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য, পরামর্শ কিংবা প্র্যাকটিক্যাল সাপোর্ট পেতে আপনারা প্রভিল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার সাথে সততার সহিত এবং আপনাদের সাথে আপনাদের স্বপ্ন পূরণের সহযাত্রী হতে চাই। তো ধন্যবাদ সবাইকে। প্লিজ লাইভটা যদি কারো উপকারে আসে, কেউ যদি ভালো কিছু তথ্য পেয়ে থাকেন, অবশ্যই প্লিজ লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং আমাদেরকে পাশে থাকবেন। ধন্যবাদ।